ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এপিসোডে আমরা টেক রিলেটেড আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার সামনে রয়েছে একটি গাড়ি বা মোটরসাইকেলের রিমোট কন্ট্রোল ইউনিট এবং সাথে রয়েছে এর বাজারটি এবং দুটি রিমোট কন্ট্রোল। তো ভিউয়ার্স, আমরা আসলে কোথাও গাড়ি বা মোটরসাইকেল অরক্ষিত অবস্থায় রাখার পর খুবই চিন্তিত থাকি যে আমাদের মোটরসাইকেল বা গাড়িটি ঠিক জায়গায় রয়েছে কিনা। সেই জন্যই মূলত এই রিমোট কন্ট্রোল ইউনিটটি ব্যবহার করা হয়, যাতে কেউ আপনার গাড়ি টাচ করলে আপনার রিমোট কন্ট্রোল ইউনিট থেকে শব্দ করে ওঠে এবং আপনি বুঝতে পেরে যান। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন আমরা ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রিমোট কন্ট্রোল ইউনিট রয়েছে। এটি হচ্ছে এসই কোম্পানির এবং দেখতে পাচ্ছেন এই রিমোট কন্ট্রোল ইউনিটের সাথে আরও কিছু এক্সট্রা কানেকশন রয়েছে। এটি হচ্ছে আপনার মূল ইউনিট এবং সাথে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ফিউজ। এটি যদি ওভার ভোল্টেজ হয়ে থাকে সেক্ষেত্রে ফিউজটি কেটে যেতে পারে, আপনাকে সেজন্য আরেকটি ফিউজ লাগিয়ে নিতে হবে। এখানে রয়েছে একটি 12 ভোল্ট পাওয়ার ইনপুটের জন্য কানেকশন। যদি আপনার মোটরসাইকেলের বা গাড়ির ব্যাটারি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এখানে এক্সট্রা ব্যাটারি লাগিয়ে নিতে পারেন। এখানে রয়েছে সেই বাজারটির কানেকশন, যেটি থেকে আপনার শব্দ করবে। এই বাজারটি জাস্ট এখানে সিম্পলি চেপে লাগিয়ে দিলে হয়ে গেল। দেখাচ্ছি ভিউয়ার্স, এভাবে বাজারটি কানেকশন করে দিলে হয়ে গেল। এরপর যে অংশটি রয়েছে এটি হচ্ছে আপনার মূল কানেকশন। এই কানেকশনটি করার জন্য অপোজিটের যে সকেটটি রয়েছে সেটির তারগুলো কানেকশন করার জন্য আপনাকে কোনো একজন মেকানিকের কাছে যেতে হবে এবং তার কানেকশন করা হয়ে গেলে আপনি ইজিলি এই ইউনিটটিকে শুধুমাত্র সেই সকেটে লাগিয়ে দেবেন এবং এটিকে আপনার মোটরসাইকেলের সিটের নিচে অথবা গাড়ির ভিতরে কোনো একটি সিকিউর এবং সুবিধাজনক জায়গায় এটিকে সেট করে নিলে হবে। আর এখানে যে কেবলটি দেখতে পাচ্ছেন এই কেবলটি হচ্ছে এই সেন্সিটিভ কেবল। এখানে মূলত একটু নড়াচড়া হলে বা কোনো ধরনের স্পর্শ হলেই আপনার গাড়ি তখন সাইরেন করে উঠবে। আর এখানে যে রিমোট কন্ট্রোল দুটো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই রিমোট কন্ট্রোলে দেখুন এই যে বেশ কয়েকটি বাটন এখানে দেখা যাচ্ছে। যদিও দুটো রিমোট কন্ট্রোল দেওয়া আছে, একটি ব্যাটারি শেষ হলে যাতে অপরটি ব্যবহার করা যায়। তো এখানে আপনার যে বাটনগুলো রয়েছে আমি সেগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছি আপনাদের। এক নম্বরে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই দুটোতেই আছে, এটা হচ্ছে আনলক বাটন। আপনার রিমোট কন্ট্রোল লক করার পর এই বাটনটি প্রেস করলে আনলক হয়ে যাবে। এরপর এটি হচ্ছে লক বাটন, এটি একবার চাপলেই মূলত গাড়ির লক হয়ে যায়। এখানে রয়েছে সাইরেন বাটন। এই বাটনটি চাপার পর গাড়ি খুব জোরে সাইরেন দিতে থাকবে এবং এটি হচ্ছে স্টার্ট বাটন। এখানে প্রেস করলেই গাড়ি স্টার্ট হয়ে যাবে। অবশ্যই আপনাকে রেঞ্জের মধ্যে থাকতে হবে এর জন্য। আর এই রিমোট কন্ট্রোলটিতে একটি এক্সট্রা বাটন রয়েছে, যে বাটনটি চাপলে আপনার এই বাজারটি যেহেতু প্রচণ্ড শব্দ করে, রাতের বেলা আপনার এই বাজারটি যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে প্রচণ্ড শব্দ হবে এবং লোকজন বিরক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এই বাটনটি চাপলে আপনার বাজার বাজবে না, কিন্তু আপনার গাড়ির যে টার্ন ইন্ডিকেটরের সাথে যে একটা মিউজিক দেওয়া থাকে সেটি আপনার এই বাজারের কাজ করবে এবং সেটি অপেক্ষাকৃত কম সাউন্ডের, যে কারণে কেউ কোনো বিরক্ত হবে না। সো ভিউয়ার্স, আমরা এরপরে চলে যাবো এটি কীভাবে কানেকশন করে। আমরা সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এটি কানেকশন করে এবং টেস্ট করে দেখাবো। সাথেই থাকুন ভিউয়ার্স। সো ফ্রেন্ডস, এই হচ্ছে ডিভাইস দুটি। এটি হচ্ছে মূল রিমোট কন্ট্রোল ইউনিট এবং এটি হচ্ছে সে বাজার। এটাকে কানেক্ট করার জন্য এই জ্যাকটাকে এভাবে এখানে দেখতে পাচ্ছেন, এই জ্যাকটাকে এখানে এভাবে কানেক্ট করে দিয়ে এরপর যে বাজারের কানেকশনটা আছে এই বাজারের কানেকশনটাতে এইভাবে কানেক্ট করে দিলেই হয়ে গেল। এরপর এই ইউনিটটিকে এইভাবে রেখে এই বাজারটিকে এখানে রেখে দিলে হয়ে গেল এবং এই যে তারটি রয়েছে এটি সিটের সাথে কানেক্ট করা থাকবে। এভাবে যখন সিটে এই তারটি কোনো রকম টাচ পেলেই এখানে একটি সিগন্যাল তৈরি হবে এবং সাথে সাথে বাজারটি বেজে উঠবে। এভাবে মোটামুটি জিনিসটি কানেক্ট আপ করতে হবে। ভিউয়ার্স, এবারে এই অবস্থায় যদি রিমোট কন্ট্রোলটিকে প্রেস করা হয় তাহলে আনলক বাটনে চাপলে দেখতে পাচ্ছেন
লক দেখাবেন এবং লক বাটনে চাপার পর যদি কেউ গাড়িতে এভাবে টাচ করলেই গাড়ি এভাবে সাইরেন করতে থাকবে। আর যদি সাইরেন বাটন চাপা হয় তাহলে সাইরেন দিতে থাকবে। স্টার্ট বাটনে চাপলে ভাবে স্টার্ট হয়ে যাবে গাড়িটি। দেখুন দেখতে পাচ্ছেন, আমরা গাড়িটিকে অফ করে আরেকবার যদি স্টার্ট করি, গাড়িটিকে আরেকবার স্টার্ট করলে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন। কোনো ধরনের মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।